রাধে রাধে। এখন চলছে চৌমাসা। আমি শোনাবো আজকে আপনাদেরকে চৌমাসার একটা ছোট্ট কাহিনি। বলি বলি ছিল অনেক অত্যাচারী রাজা, এটা সবাই জানে। বলি যখন স্বর্গমত্ত পাতালের অধিপতি ছিল, তখন সে স্বর্গে ভগবানদের উপরে অনেক অত্যাচার করত। একদিন সমস্ত ভগবানরা অতিষ্ঠ হয়ে ভগবান বিষ্ণুর কাছে যাবে, প্রভু আমাদেরকে বাঁচাও বলির অত্যাচারের থেকে, বলি আমাদের উপরে অনেক অত্যাচার করছে। তখন ভগবান বিষ্ণু বলবেন, ঠিক আছে, আমি দেখছি কিছু করা যায় কিনা। ভগবান বিষ্ণু তখন ভিখারির বেশ ধরে বলির দরজায় এসে দাঁড়াবে, বলবে ভিক্ষাং দেহি। বলির খুব পছন্দ হবে ভিখারিটাকে দেখে। বলি বলবে, বলো তোমার কি চাই, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তখন ভিখারি বলবে, যা চাইবো তাই দেবে, আমাকে 3 পক জমিন দাও। বলি, 3 পক জমিন? আমি স্বর্গমত্ত পাতালের অধিপতি, তুমি আমার কাছে 3 পক জমিন চাইছো? নাও তুমি 3 পক জমিন, রাখো তোমার পা, কোথায় রাখবে? ভগবান বিষ্ণু প্রথম পা রাখলেন ধরতির উপরে, পুরো ধরতি ভগবান বিষ্ণু রয়ে গেল। দ্বিতীয় পা রাখলেন স্বর্গের উপরে, পুরো স্বর্গ ভগবান বিষ্ণু রয়ে গেল। এবার ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন, বলি আমি তৃতীয় পা কোথায় রাখবো? বলির বুঝতে দেরি হলো না, এটা কে, এটা কোনো ভিখারি নয়, এটা যে আমাদের প্রভু, সেটা বুঝতে বলির দেরি হলো না। বলি তখন বলল, প্রভু তৃতীয় পা তুমি আমার মাথার উপরে রাখো। তখন ভগবান বিষ্ণু তৃতীয় পা বলির মাথার উপরে রাখলো এবং বলিকে পাতালে পাঠিয়ে দিল। বলল, তুমি আজ থেকে পাতালের অধিপতি হয়ে গেলে, তুমি পাতালের রাজা হয়ে থাকবে। তখন বলিও কম যায় না। বলি তখন বলল, প্রভু আমি একলা পাতালে থাকবো না, আমার সাথে তোমাকেও থাকতে হবে। ভগবান বিষ্ণু কোনো দিন তার ভক্তদেরকে নারাজ করে না। ভগবান বিষ্ণু রাজি হয়ে গেলেন, উনিও চলে গেলেন পাতালে বলির সাথে থাকবার জন্যে। এদিকে মা লক্ষ্মী পরেশান, ভগবান বিষ্ণুকে ছাড়া মা লক্ষ্মী কী করে থাকবেন? মা লক্ষ্মী পরেশান হয়ে গেছেন। তখন মা লক্ষ্মী ভগবানের ভিখারির বেশ ধরে পাতাল লোকে গেলেন, গিয়ে বলির দরজায় গিয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। সেদিনকে রাখির দিন ছিল। তখন বলি সেই ভিখারনের হাত থেকে রাখি বাঁধবে, বেঁধে বলবে, বলো বোন তুমি কী চাও? বলবে, আমার পতি চাই, আমি আমার পতিকে নিতে এসেছি। তখন ভগবান বিষ্ণুকে দিতে বাধ্য হবে বলি। তখন বলবে, ভগবান বিষ্ণু বলবেন যে হ্যাঁ, আমি স্বর্গে যাব, কিন্তু আমি বছরের 4 মাস বলির কাছে পাতাল লোকে এসে থাকবো। এটাই হচ্ছে চৌমাসা। এই চৌমাসাতে 4 মাসের জন্যে ভগবান বিষ্ণু পাতাল লোকে চলে যান। সবাই বলে না ভগবান নিদ্রা গেছে, ভগবান নিদ্রা যান না, ভগবান পাতাল লোকে যান। নভেম্বরের পূর্ণিমাতে আবার ভগবান স্বর্গে আসবেন। সেদিন হবে দেব উঠনি একাদশী, সেই দিনকে ভগবান বিষ্ণু আবার স্বর্গে ফেরত আসবেন। এই হলো আমাদের চৌমাসার কাহিনী। আপনাদের জানি না আমি কতটা বোঝাতে পারলাম, কতটা আপনাদের ভালো লাগলো জানি না। কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাধে রাধে সবাইকে, রাধে রাধে।